আমাদের এই বিশাল ইউনিভার্সে এখনো অবধি পৃথিবীই একমাত্র গ্রহ যেখানে প্রাণ আছে। আমরা কাছে দূরে অনেক জায়গা খুঁজে ফেলেছি, যেমন মার্স, ভেনাস, টাইটান, ইউরোপা, বাট কোথাও লিটারালি কোনো প্রাণ খুঁজে পাওয়া যায়নি এখনো অবধি। বলা হয় আমাদের পুরো পৃথিবীতে যত বালি আছে না, তার মধ্যে যত বালিকণা আছে তার থেকেও বেশি এই ইউনিভার্সে স্টার্স আছে, আর প্রত্যেকটা স্টারের নিজস্ব প্ল্যানেটস আছে। তাহলে ভেবে দেখো, এত প্ল্যানেটসের মধ্যে শুধু আমাদের এই মাত্র একটাই প্ল্যানেট পৃথিবী শুধু প্রাণ থাকার মতো। এটা ভাবলেও কেমন অদ্ভুত লাগে, তাই না? তাই বিজ্ঞানীরা এই ইউনিভার্সের নানা জায়গায় নানা রকম গ্রহ এক্সামিন করে চলেছে। যদি কোনো প্রাণ বাস করার মতো হ্যাবিটেবল প্ল্যানেটস খুঁজে পায়, তো কি মনে হয় তারা কি কোনো হ্যাবিটেবল প্ল্যানেটস খুঁজে পেয়েছে? ওয়েল হ্যাঁ, একটা নয় বরং হাজারেরও বেশি এইরকম গ্রহ অলরেডি খুঁজে পাওয়া গেছে যা পৃথিবীর মতোই হ্যাবিটেবল বলে দাবি করে সায়েন্টিস্টরা। লিটারেলি তার মধ্যে কিছু এমন প্ল্যানেটস আমরা পেয়েছি যা এমনকি পৃথিবীর থেকেও বেটার হ্যাবিটেবিলিটির দিক দিয়ে। এগুলো হলো সুপার হ্যাবিটেবল প্ল্যানেটস, যেগুলো সাইজেও বড় আর প্রাণ থাকার পক্ষে বেস্ট সুইটেড। তো চলো শুরু করা যাক আজকের এই অ্যামেজিং জার্নি টু দ্য মোস্ট এক্সাইটিং সুপার হ্যাবিটেবল এক্সোপ্ল্যানেটস এভার ডিসকভার্ড। এই প্ল্যানেটটাকে আজ অব্দি খুঁজে পাওয়া এক্সোপ্ল্যানেটসের মধ্যে সব থেকে বেস্ট ক্যান্ডিডেট বলা হয়, যেটা একটা সুপার হ্যাবিটেবল ওয়ার্ল্ড, একটা ম্যাসিভ প্ল্যানেট যার সাইজ পৃথিবীর প্রায় দ্বিগুণ। আর এটা রকিও, মানে পৃথিবীর মতোই মাটি আছে, পাথর আছে, সলিড সারফেস আছে। এটাও এর স্টারের হ্যাবিটেবল জোনে অরবিট করছে, মানে এখানে ওয়েদার কন্ডিশনস একদম পারফেক্ট যাতে জল লিকুইড অবস্থায় থাকতে পারে, যেটা প্রাণ সৃষ্টির মেন ইনগ্রেডিয়েন্ট। তার সাথে এটা এতই বড়, পৃথিবীর প্রায় দ্বিগুণ, মানে ভাবো একবার কত এক্সট্রা ল্যান্ড পাওয়া যাবে মানুষের বাস করার জন্য। তার সাথে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা একটা স্পেশাল টাইপের স্টারকে অরবিট করছে। যেমন আমাদের সূর্য কিন্তু জি টাইপ মেন সিকোয়েন্স স্টার, যেটাকে অনেক সময় ইয়েলো ডোয়ার্ফ স্টারও বলে। আর এই রকম স্টার মাত্র 10 বিলিয়ন বছর অবধিই টিকে থাকে, যেমন আমাদের স্টার সূর্য কিন্তু আর মাত্র 5 বিলিয়ন বছর অবধিই বাঁচবে। সেই সময় এটা একটা রেড সুপার জায়ান্ট হয়ে পৃথিবীকে গিলে নেবে, আর তারপর ফেটে সুপারনোভা হয়ে হোয়াইট ডোয়ার্ফ হয়ে যাবে। কিন্তু KOI 5715.05 এর ক্ষেত্রে এটা কিন্তু একটা অরেঞ্জ ডোয়ার্ফ স্টারকে অরবিট করছে। এটা আমাদের সূর্যের থেকে একটু ছোট, কিন্তু এগুলো খুব স্টেবল হয়। এরা এমনকি 70 বিলিয়ন বছর অবধি টিকে থাকে। আমাদের পৃথিবীতে প্রাণ তৈরি শুরু হয়েছে মাত্র 4 বিলিয়ন বছর হয়েছে, তাতেই কত কিছু। তাহলে কল্পনা করো একবার, 70 বিলিয়ন বছরে মানুষ কোথা থেকে কোথায় যেতে পারত। ততদিন থাকতে পারলে মানুষ টাইপ 3 সিভিলাইজেশনে পৌঁছে যেত। বলে রাখি, আমরা এখন টাইপ 1-এও নেই, সবে টাইপ 0-তে আছি। তাহলে ভাবো, টাইপ 3-তে যেতে পারলে অনুমান করা হয় ততদিনে মানুষ ডাইসন স্ফিয়ার আবিষ্কার করে ফেলতো। ওয়েল, এই ডাইসন স্ফিয়ার একটা অ্যামেজিং কনসেপ্ট, পরে অন্য একটা ভিডিওতে বলবো। হয়তো এখন ভাবছো এই প্ল্যানেটে আমরা তাহলে এখনই চলে গেলেই তো হয়। ওয়েল, বলে রাখি এটা এখান থেকে প্রায় 3000 লাইট ইয়ার্স দূরে আছে। যদি এক্ষুনি আমি আর তুমি এটার জন্য যাত্রা শুরু করি, ধরো নাসাকেও কনভিন্স করে নিলাম তার ওরায়ন স্পেসক্রাফটে করে যাওয়ার জন্য, যেটার টপ স্পিড প্রায় 32,186 কিলোমিটার পার আওয়ার, তাও আমাদের ওখানে পৌঁছতে প্রায় 1 লাখ বছর লেগে যাবে লিটারেলি। ভাবছো ওই প্যাসেঞ্জার মুভিটায় যেরকম ক্রায়োজেনিক চেম্বারে করে ক্রায়োজেনিক স্লিপ করিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই রকম ভাবে যেতে পারবো, তাই তো? যাতে আমাদের বয়সও বাড়বে না, অথচ 1 লক্ষ বছর পর ঘুম ভাঙবে, ততদিনে আমরা এই গ্রহটায় পৌঁছেও যাব। ওয়েল, এটা শুধুই স্বপ্ন এই মুহূর্তে। হয়তো ভবিষ্যতে আমরা এমন ফাস্ট স্পেসক্রাফট বানাতে পারবো যাতে এখানে আরো তাড়াতাড়ি পৌঁছানো যায়। আপাতত আমাদের পৃথিবীর কাছাকাছি কোনো হ্যাবিটেবল এক্সোপ্ল্যানেটের খোঁজ করা উচিত। মাত্র 39 লাইট ইয়ার্স দূরে আমরা এক এমন সুরক্ষিত হ্যাবিটেবল সিস্টেম দেখতে পাই যা দেখে বিজ্ঞানীরাও ফার্স্টে অবাক হয়ে গেছিল। পৃথিবীর সাইজের 7টা গ্রহ তাদের সূর্যের চারদিকে একসাথে অরবিট করছে, তার মধ্যে 3টে তো ওই স্টারের হ্যাবিটেবল জোনে অরবিট করছে। এটা হলো ট্র্যাপিস্ট-1 সিস্টেম, যেটাকে 2017-এ ফার্স্ট খুঁজে পাওয়া গেছিল। আর সেই থেকে আজ অবধি অ্যাস্ট্রোনটসরা এই গ্রহগুলোর মধ্যে নানা রকমভাবে পরীক্ষা করে চলেছে, যদি প্রাণ খুঁজে পাওয়া যায়। এই সিস্টেমটাকে কিভাবে ডিটেক্ট করে খুঁজে পাওয়া যায় জানো? ওয়েল, ওই স্টারের আর আমাদের মধ্যে থাকা প্ল্যানেটসগুলো যেই পাস করে স্টারের পাশ দিয়ে, তখন সেই স্টারের ব্রাইটনেস যে স্লাইটলি কমে যায়, সেই ব্রাইটনেস কম হওয়ার পরিমাণ মেপেই ডিটেক্ট করা হয় এই প্ল্যানেটসগুলোকে। এই পদ্ধতিটার নাম হলো ট্রানজিট মেথড। এইগুলো পৃথিবী থেকে অনেকটাই পুরনো, মানে এখানে যদি প্রাণ থেকেও থাকে তাহলে তারা 3 বিলিয়ন বছর ইভলভ হয়ে গেছিল, তখনও ইভেন পৃথিবীই তৈরি হয়নি। ট্র্যাপিস্ট-1E, যেটা এই সিস্টেমের 4 নম্বর প্ল্যানেট, সেটাই আমাদের কাছে সব থেকে ইন্টারেস্টিং।
এটা পৃথিবীর থেকে হালকা ছোট সাইজের, কিন্তু এখানে জল লিকুইড অবস্থায় থাকার মতো একদম পারফেক্ট টেম্পারেচার আছে। এমনকি ভাবা হয় এখানে অক্সিজেনের মোটা অ্যাটমসফিয়ারও আছে, যা পৃথিবীর অ্যাটমসফিয়ারের থেকেও বেটার আমাদের বেঁচে থাকার জন্য। কিন্তু বলে রাখি, এটা জুপিটারের মতো সাইজের একটা ছোট্ট রেড ডোয়ার্ফ স্টারকে অরবিট করছে, আর এর স্টারটা আমাদের সূর্যের থেকে অনেকটাই ঠান্ডা। তার মানে অনেকটাই কাছে থাকতে হবে এই স্টারের ঠিকঠাকভাবে তাপ পেতে গেলে। মানে আমাদের বুধ গ্রহ যতটা কাছে আছে সূর্যের, সেই রকম ওই স্টারটার কাছে থাকতে হবে। তাই এত কাছে আছে বলে আমরা গেস করি যে এই প্ল্যানেটসগুলো নিশ্চয়ই টাইডালি লক, মানে একটা দিক সবসময় এর সূর্যের দিকে থাকে, তাই সেই দিকটা গরমে ফ্রাই হয়ে যায়, আর একদিকটা সবসময় অন্ধকারে ডুবে থাকে, মানে ঠান্ডায় জমে বরফে। সেক্ষেত্রে এই প্ল্যানেটগুলোর মাঝখান বরাবর একটাই সিঙ্গেল লাইনের মতো সরু অঞ্চলই থাকবে যেখানে আমরা বাঁচতে পারবো, কারণ সেখানেই শুধু টেম্পারেচার ব্যালেন্সড থাকবে। কিন্তু ভেবে দেখো কেমন লাগবে এখানে আমরা বাস করলে, কারণ এখানে সব গ্রহগুলো একে অপরের এতই কাছে আছে যে তুমি আকাশে এইরকম সব গ্রহগুলো ঘুরতে দেখতে পাবে। লিটারেলি তুমি এক দেশ থেকে অন্য এক দেশে ঘুরতে যাওয়ার মতো তখন এক গ্রহ থেকে অন্য গ্রহে ঘুরতে যেতে, যেমন শীতকালে ট্র্যাপিস্ট 1H এর খাড়া বরফের ঢালে স্কিইং ট্যুরে যেতে, তারপর গরমকালে ট্রপিক্যাল ওয়ার্ল্ড ট্র্যাপিস্ট 1D-তে ঘুরতে যেতে। আর যেহেতু এগুলো মাত্র 39 লাইট ইয়ার্স দূরে আছে, তাই হতে পারে হয়তো কোনো একদিন ভবিষ্যতে যখন আমি তুমি থাকবো না, তখন এটা পসিবল হতেও পারে। হয়তো সত্যিই মানুষ তখন এই ট্র্যাপিস্ট সিস্টেমে এক গ্রহ থেকে অন্য গ্রহে ট্যুর করে লাইফ কাটাবে। এবার আসছে কেপলার 452b, যেটাকে অনেক সময় আর্থ 2.0 বলা হয়। পৃথিবীর সাথে এর এতই মিল আছে যে শুনতেও কেমন অদ্ভুত লাগে। যেমন এটা একটা সূর্যের মতো স্টারকে 384 দিনে একবার পাক খেয়ে ঘুরে আসে, যেখানে পৃথিবী 365 দিনে, অলমোস্ট একই, যেটা মাত্র 5%ই বেশি এখানের এক বছরের তুলনায়। আর ওখানে প্রত্যেক মাস হবে এক্স্যাক্টলি 32 দিনে, যেটা একদম ঠিকঠাকই আছে। এটাও কিন্তু একটা সুপার আর্থ, পৃথিবীর থেকে প্রায় 50% সাইজে বড়, মানে বেশি পরিমাণে ল্যান্ড, বড় বড় মহাদেশ আর বেশি পরিমাণ জল। কিন্তু এবারই আসছে গল্পের টুইস্ট। যদিও এটা পৃথিবীর থেকে 50% বড়, কিন্তু এর মাস পৃথিবীর থেকে 5 গুণ বেশি, মানে এখানে গ্র্যাভিটি পৃথিবীর তুলনায় দ্বিগুণ। তাই তুমিও নিজেকে দ্বিগুণ ভারী ফিল করবে। আজ কারোর ওজন যদি 60 কেজি হয়, তাহলে ওখানে তার ওজন 120 কেজির মতো ফিল হবে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই কেপলার 452 সিস্টেমে আর অন্য কোনো গ্রহ নেই, এ একলাই আছে। তার মানে কোনো গ্যাস জায়ান্টও নেই, যেমন আমাদের জুপিটার আছে, যে সমস্ত অ্যাস্ট্রয়েডসদের নিজের গ্র্যাভিটি দিয়ে টেনে নিয়ে পৃথিবীকে রক্ষা করে। তার মানে এই কেপলার 452b গ্রহে অ্যাস্ট্রয়েড পরেই সব ধ্বংস করে দেবে। কিন্তু এটা একটা ভুল ধারণা, কারণ জুপিটার আমাদের অ্যাস্ট্রয়েড থেকে প্রোটেক্ট করছে না, বরং রিসেন্ট সিমুলেশনে দেখা গেছে যে জুপিটার না থাকলে উল্টে পৃথিবীতে অ্যাস্ট্রয়েড ইম্প্যাক্ট আরও 3.5 গুণ কমে যেত। তাই যেহেতু কেপলার 452b পুরো একা, তাই ওখানে অ্যাস্ট্রয়েড পড়ার কোনো ভয়ই থাকতো না। কিন্তু প্রবলেম অন্য জায়গায়। এর স্টার সূর্যের মতোই হলেও এটা স্লাইটলি সূর্যের থেকে পুরনো, প্রায় 6 বিলিয়ন বছরের বয়স। তাই এই স্টার একটু বেশি এনার্জি আর রেডিয়েশন ছাড়বে মোস্ট প্রবাবলি, আর তার ফলে এই গ্রহ ধীরে ধীরে গরম হয়ে গ্রিন হাউস এফেক্টের শিকার হয়ে যাবে। তখন এটা আর পৃথিবীর মতো থাকবে না, অনেকটাই শুক্র মানে ভিনাসের মতো হয়ে যাবে, যেখানে কোনো প্রাণীর নামও নিশান থাকবে না। আমাদের জার্নির শেষ গ্রহ 600 লাইট ইয়ার্স দূরে সিগনাস কনস্টেলেশনের মধ্যে থাকা কেপলার 22b গ্রহ, আজ অবধি খুঁজে পাওয়া সব থেকে ইন্টারেস্টিং সুপার আর্থগুলোর মধ্যে এটা একটা। অ্যাস্ট্রোনমার্সরা যুগের পর যুগ ধরে এর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে আছে, কারণ এটা একটা সত্যিকারের জলের দুনিয়া আর ট্রু ওয়াটার ওয়ার্ল্ড, ঠিক ইন্টারস্টেলার মুভিতে দেখানো মিলার্স প্ল্যানেটের মতো। কয়েকশো কিলোমিটার গভীর বিশাল ম্যাসিভ সমুদ্র, যেটা ঢেকে রয়েছে এর শক্ত পাথরের কোরকে। মনে করা হয় এই সমুদ্রের গভীরেই হয়তো লাইফ ইভলভ হয়ে গেছে অলরেডি। হয়তো তোমার স্বপ্নে আসা সব থেকে খতরনাক, অদ্ভুত, আনরিয়েলিস্টিক মাছটা এখানে সত্যিই বাস করে। তোমার কাছে একটা কোয়েশ্চেন রইল, যদি তোমায় অপশন দেওয়া হতো তুমি কোন প্ল্যানেটটায় থাকতে চাইতে? আমি তো পৃথিবীকেই চুজ করব। আর যদি তোমরা আমার ভিডিও বানাতে ইউজ করা ইনস্ট্রুমেন্টস কিনতে চাও, নিচে ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে অ্যামাজনের। এরকমই আরও স্পেস বা ইউনিভার্স রিলেটেড অদ্ভুত ভিডিওস দেখতে সাবস্ক্রাইব করে